তো ঠিক আছে, আজকে আমি যেটা ডিসকাস করব, তোমাদের যেহেতু যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের যে সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের যাদের সায়েন্সের সাবজেক্ট আছে ওই সাবজেক্টের ক্ষেত্রে সাজেশন চায় ওরা, আর কোশ্চেন কোন প্যাটার্নে হয় ওই কোশ্চেনে যদি ওরা প্রপার সলিউশন পেয়ে যায় তাহলে ওদের কোনো চাপ থাকে না। ওকে, তাহলে আমাদের যে ডিসকাশনের টপিক অথবা আমাদের যে প্রোভাইড পিডিএফ যেটা আছে সেটা হচ্ছে যে ক্লাস 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাথে ইংলিশ, ওকে, কম্পিউটার, এই কিছুগুলো সাবজেক্ট। যদি পসিবল হয় তাহলে ম্যাথের জন্য পিডিএফ দেওয়া হবে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে পিডিএফ দিলে প্রবলেম এটাই যে সাজেশন লাগানো যাবে না, কারণ ম্যাথ তো আর একই ম্যাথ যে ম্যাথ পিডিএফে দেওয়া হবে সেই ম্যাথের তো আর অঙ্ক আসবে না। তাই আমাদের কি করতে হয় যে কিছুগুলো সাবজেক্ট এমনভাবে বাছাই করতে হয় যে সেগুলো থেকে মোটামুটি যাতে কমন কোশ্চেন লাগানো যায়, মানে কোশ্চেন যেটা পিডিএফে দেওয়া আছে সেই প্রশ্নই যাতে লাগানো যায়। এমন কি হচ্ছে যে বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে কি হচ্ছে একই টাইপের প্রশ্ন বারবার রিপিটেড প্রশ্ন, ওইগুলোর সব থেকে সিম্পল ভাবে সলিউশন করে দিলে যদি বাচ্চাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের যে মেন উদ্দেশ্য যদি ফিজিক্স থাকে তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে এটাই যে ফিজিক্সের ক্ষেত্রে বাচ্চারা নিউমেরিক্যাল সলিউশন করতে পারে না, কারণ ওদের কনসেপ্টের ক্ষেত্রে প্রবলেম থাকে। এবার হচ্ছে সময় যখন বেরিয়ে যাবে তখন আর সেই কনসেপ্টগুলো ওরা কিন্তু কভার করতে পারবে না। তখন আমাদের কি করতে হবে যে সাজেশনের উপর ডিপেন্ড করে বা কোন সব চ্যাপ্টার আর কোন সব টপিক থেকে ভালো নাম্বার আসবে আমাদের ওই সব টপিকগুলো পড়তে হবে, কারণ পরীক্ষার সময় তো পুরো অত মোটা বইটা রিভাইজ করা যাবে না। তাই এই যে তোমাদের কি করতে হবে, পিডিএফটা কালেক্ট অবশ্যই করতে হবে, কারণ পিডিএফ এর মধ্যে তোমরা এখানে লং কোশ্চেন থেকে শর্ট প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, অধ্যায় ভিত্তিক কিভাবে প্রশ্নের সলিউশন লিখতে হবে সবই খুব ভালো করে দেওয়া আছে। যদি সেটা বায়োলজির পিডিএফ হয় তাহলে বায়োলজির ক্ষেত্রে তোমরা কি পেয়ে যাবে যে তোমরা দেখবে বায়োলজিতে আর ফিজিক্সে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়। কি বলো বুঝতে পারছো? আমি একটা যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ ওই পিডিএফ এর সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এই কারণে উচ্চারণ করা হচ্ছে কারণ হচ্ছে প্রতিটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওদের ক্ষেত্রে ওদের সাবজেক্ট কম্বিনেশনের এমন ভাবেই ওদের কোশ্চেন প্যাটার্ন করানো হয় যেগুলো কি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রচুর পরিমাণে রিপিট হয়। এর মানে কি হচ্ছে, যেমন বায়োলজি যদি তোমরা দেখো 2015 থেকে 2023 এর মধ্যে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কিছু প্রশ্ন বারবার রিপিট হয়েছে, যে প্রশ্ন এবছর এসেছে সে প্রশ্ন আগের বার রিপিট হয়নি, শুধুমাত্র 2023-24 একটা প্রশ্ন রিপিট হয়েছিল। ওকে, আর কি হচ্ছে ওরকম রিপিট হয় না, এক বছর রিপিট হয় না, কিন্তু পরের বছর ওই প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই জন্য হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যদি তোমরা পিডিএফটা কালেক্ট করো তাহলে খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে নাম্বার পেয়ে যাবে, আর খুব সুন্দরভাবে এখানে কি হয়েছে পিডিএফটা সাজানো আছে। সে এমসিকিউ এসিকিউ পুরো গ্যারান্টি দেওয়া যেতে পারে বায়োলজি, আর কেমিস্ট্রিরও অবশ্যই সেম। কারণ কেমিস্ট্রিও কি হয়েছে যে প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে রিপিট হয়, কারণ এমন কোনো প্রশ্ন দেওয়া হয় না যেগুলো অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক অথবা ফিজিক্যাল কেমিস্ট্রি হোক যাতে প্রশ্নগুলো নিয়ে বাচ্চারা সমস্যায় পড়ে। তাই 80% প্রশ্ন তো সাজেশন থেকে অবশ্যই লাগানো যায়, বাকি 20% হচ্ছে তোমাদের পরিশ্রমের উপর, তোমরা কিভাবে পড়াশোনা করেছো তার উপর ডিপেন্ড করে। কি বলো বুঝতে পেরেছো? এবার যে আমাদের টপিকটা বাকি যেটা থেকে গেল ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে কি হচ্ছে তোমরা পিডিএফটা কালেক্ট করার সাথে সাথে কেউ যদি পিডিএফ এখান থেকে স্ক্রিনশট করতে পারে তাহলে অবশ্যই স্ক্রিনশট করবে, কারণ এই যে পিডিএফ গুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু ফ্রিতে দেওয়া পসিবল নয়। যেগুলো ফ্রিতে দেওয়া পসিবল ওগুলো অবশ্যই তোমরা যদি মেসেজ করো তাহলে ফ্রি পিডিএফ দেওয়া যাবে, কিন্তু যেগুলো পিডিএফ ফ্রি দেওয়া পসিবল নয় কারণ ওগুলোর একটা এক্সট্রা কস্ট থাকে, আর ওগুলো আবার কম্বিনেশন ভাবে বানাতে হবে, কারণ ওগুলোর জন্য প্রচুর ফিজিক্সের এমনি নিউমেরিক্যালের ক্ষেত্রে টাইপ করতে প্রচুর সময় লাগে, এগুলো হচ্ছে ধৈর্যশীল কাজ। কারণ ফিজিক্সের কেউ হঠাৎ করে সাজেশন দিতে যায় না, সবাই সাজেশন এটাই দিয়ে দিবে যে তোমাদের প্রশ্ন এখান থেকে আসবে, এটা আসবে, ওটা আসবে, কেউ তোমাদের সমাধান করে সাজেশন দিবে না। যেহেতু তোমরা এখানে প্রতিটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উইথ কম্পিউটার, ইংলিশ তোমরা কি পাচ্ছ যে প্রতিটা টপিকের উচ্চ মাধ্যমিকের কি হচ্ছে যে পুরো কমন সাজেশনে বললাম পুরো 100% কমন হয় না, 100% কমন অবশ্যই বায়োলজিতে হবে, আর্টসের সাবজেক্টগুলোতে 100% কমন হয়, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলোতে 100% কমন দেওয়া যেতে পারে না, কিন্তু মোটামুটি বলতে পারি 80% কমন তোমরা পেয়ে যাবে, বাকি 20% তোমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করছে। তাই তোমরা জাস্ট পিডিএফটা কালেক্ট করবে। পিডিএফটা কালেক্ট করার তোমাদের কাছে একটা উপায় আছে যে পিডিএফটা যদি তোমরা কালেক্ট করো তাহলে তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তোমরা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা আরামসে পিডিএফটা কালেক্ট করতে পারবে। আর 2 নম্বর কথা হচ্ছে একটা বইয়ের দাম প্রচুর পরিমাণে পড়ে, সে মানে বই হোক, সায়েন্সের ছেলেরা বেশিরভাগ মানে বই ইউজ করে না, তাহলে যে বইয়ের প্রাইসও অনেক, কিন্তু তোমাদের যে সেই বই থেকে বাছাই করে পিডিএফটা তৈরি করা হয়েছে সেই পিডিএফ এর প্রাইস কিন্তু অনেক কম। ওকে, বইয়ের প্রাইসের তুলনায় 90% কম। ওকে, পিডিএফ এর প্রাইস। তাহলে দেখো এবার তোমরা অতি অল্পে কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারো যাতে সবাই এই পিডিএফটা, এবার যদি কোনো স্টুডেন্ট এরকম থাকে যে স্যার আমি তো একদম পুরো আমি লো প্রায়োরিটি মানে বিলং করি, যে আমার দ্বারা পিডিএফটা কিন্তু কেনার টাকা নেই, তার জন্য একটা উপায় বলি, পিডিএফটা স্ক্রিনশট করতে পারলে স্ক্রিনশট করো, আর যদি স্ক্রিনশট না করতে পারো তাহলে সেই পিডিএফ কে কেটে কেটে কিন্তু পরবর্তী সময়ে ভিডিও
নিয়ে আসবো, আর সেগুলোর জন্য তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। কারণ যে পিডিএফ আমাদের হঠাৎ করে ফ্রি দেওয়া পসিবল নয়, সেই পিডিএফ কিন্তু ফ্রি দিতে পারবো না। তাহলে বিশেষ করে যাই হোক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমাদের যে পিডিএফটা আসবে, আমি বলতে চাইছি যে পিডিএফটা অবশ্যই বায়োলজির ক্ষেত্রে তোমরা 100% কমন পাবে, আর এমনভাবে উত্তরগুলো রেডি করা আছে যে তোমরা অবশ্যই এখান থেকে কমনই পাবে। আর বাকি ফিজিক্সের ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের বললাম 80% 85% অবশ্যই কমন পাবে, কিন্তু তোমাদের পিডিএফটা পড়তে হবে। পিডিএফ